2012 থেকে 2020 সাল পর্যন্ত দীর্ঘ 8 বছর বাংলাদেশ এই সুবিধা থেকে বঞ্চিত থাকে। ইতালির ইমিগ্রেশন আইন 286 1998 এর ধারা 22, 23 ও 24 এর অধীনে 2003 সাল থেকে বাংলাদেশ স্পন্সর দেশের সুবিধা পেয়ে আসছিল। তবে 2007 থেকে 2011 সালের মধ্যে পর্যাপ্ত ভাষা ও কারিগরি দক্ষতাহীন অদক্ষ কর্মী যাওয়ার ফলে এবং পরবর্তীতে তারা কাজ হারিয়ে অবৈধ হয়ে পড়ায় 2012 থেকে 2020 সাল পর্যন্ত দীর্ঘ 8 বছর বাংলাদেশ এই সুবিধা থেকে বঞ্চিত থাকে। বিগত 2021 সালে পুনরায় দুয়ার উন্মোচিত হলে 2022, 23, 24 সালে প্রায় 6 লক্ষ বাংলাদেশি কর্মী আবেদন করেন এবং লক্ষাধিক কর্মী কাজের অনুমতি নুল্যতা লাভ করেন। কিন্তু একটি সংঘবদ্ধ চক্র নামমাত্র ভুয়া মালিক দেখিয়ে ওয়ার্ক পারমিট বাণিজ্য করায় 2023 থেকে 2025 সালের মধ্যে হাজার হাজার কর্মী ইতালিতে গিয়ে মালিককে খুঁজে পান নাই। এই অনিয়ম ইতালি সরকারের গোচরে আসলে তারা 2024 সালে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকদের অবৈধ ভিসা বেচা কেনার বিরুদ্ধে রোম কঠোর অবস্থান গ্রহণ করে। আইনি পরিবর্তন এবং বাংলা ড্রিম ও বাংলা লাক্স প্রকল্পের অবিস্মরণীয় সাফল্য। সংকট মোকাবেলায় ইতালি সরকার 1998 সালে মূল আইনের বিশেষ করে 23 নম্বর ধারাটি সংশোধন করে 2023 সালে নতুন আইন নং 50/2024 জারি করে, যেখানে কর্মীর ভাষা ও কারিগরি দক্ষতার উপর সর্বোচ্চ জোর দেওয়া হয়। এই বাস্তবতায় প্রথম কোন প্রবাসী পরিচালিত বিদেশি সংগঠন হিসেবে ইতাল বাংলা সমিতি 2024 সালে বাংলা ড্রিম এবং বাংলা লাক্স নামক বিশেষ প্রকল্প হাতে নেয়। এর অধীনে 160 জন কর্মীকে বাংলাদেশে ইতালীয় ভাষা ও বিশেষ কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়। অত্যন্ত আনন্দের বিষয় যে আজ 18 মে 2026 তারিখের মধ্যে এই প্রশিক্ষিত কর্মীদের অর্ধেকের বেশি কর্মী সফলভাবে ভিসা হাতে ইতালির উদ্দেশ্যে যাত্রা করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন ও অর্থ ফেরতের সমাধান। বর্তমানের কঠোর আইনি কড়াকড়ি এবং 2024 সালের 145 নং আইনের কঠোর প্রয়োগের কারণে বিগত 2022 থেকে 2024 সালের মধ্যে প্রায় 1 লাখ কর্মীর মূল্যস্তা বাতিল হওয়ায় তারা আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জন্য দুটি প্রকল্প সমাধান ঘোষণা করা হয়েছে। পুনরায় ইতালি যাওয়ার সুযোগ বা রিপ্রসেসিং। বর্তমান ইতালীয় আর্টিকেল 23 অনুযায়ী ভাষা ও কারিগরি দক্ষতা অর্জন সাপেক্ষে তাদের পুনরায় শতভাগ নিশ্চয়তায় ইতালিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।